সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের রাজস্ব খাতে নেওয়ার যে কারণে যে মানববন্ধন, এই মানববন্ধন আমাদের দীর্ঘদিন থেকে আমরা করে আসছি। আপনারা জানেন সেই 13 সালে আমরা মামলা করেছিলাম এবং 13 সাল থেকে আমরা সেই আন্দোলন সংগ্রাম করে আসছি। আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সময় আমরা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে যত সরকারি অধিদপ্তর আছে সেই অধিদপ্তরগুলোতে আমাদের দাবি দেওয়ার কথাগুলো আমরা বলেছিলাম। এখন দাবি হচ্ছে আমাদের সরকারি কলেজে বেসরকারি কর্মচারী যারা আমরা আছি আমাদেরকে অবশ্যই অতি বিলম্বে রাজস্ব খাতে নিতে হবে, সরকারিকরণ করতে হবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যতদিন পর্যন্ত আমাদের রাজস্ব খাতে নেয়নি ততদিন পর্যন্ত একজন 20তম গ্রেডের যে কর্মচারী, সরকারি কর্মচারী যে বেতন ভাতা সুযোগ সুবিধা পায় সেই সুযোগ সুবিধা আমাদের দিতে হবে। এবং আমাদের 3 নম্বর দাবি হচ্ছে যে দীর্ঘদিন থেকে যারা এই সরকারি প্রতিষ্ঠানে বেসরকারি চাকরি করে আসছে তাদেরকে বাদ দিয়ে একটা নতুনভাবে নিয়োগের যে ষড়যন্ত্র চলতেছে সেই ষড়যন্ত্র বাতিল করতে হবে। বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে শাহরুজিৎ তিনি আমাদের আশ্বস্ত করেছেন যে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি স্থগিতকরণ করার জন্য একটা আবেদন করো। আমরা আবেদন করেছি, আমরা শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছি, শিক্ষা উপদেষ্টাকে আবেদন করেছি। বিশেষ করে সারা বাংলাদেশে আমরা ওই সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের আবেদন করেছি। আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকারি কলেজের বেসরকারি কর্মচারী চাকরির জন্য স্থায়ীকরণ করা হয় সেটা একটু আপনারা নজর রাখবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমরা খেয়ে না খেয়ে অনাহারে অর্ধারে আমরা দিন যাপন করছি, আমরা খুব কষ্টেতে আছি। কর্মচারী ভাইয়েরা বিভিন্ন কলেজ যারা আজ বৈষম্য বিরোধী আন্দোলন, আমি চাই সামান্য একটা মাসিক ভাতা যে কর্মসূচি ঘোষিত হবে সেই কর্মসূচি অনুযায়ী ভাই ও বোনেরা আপনারাই আমাদেরকে বাঁচাতে পারেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধান